আমরা দ্বিপদী বৃত্তে যদি আমরা আলোচনা করতেছিলাম, আমরা এখানে 10.1-এর অঙ্ক করেছিলাম। আজকে একই অঙ্ক, একই সূত্র, একই রকম, তেমন কিছু না, জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা কিছু আবার আলোচনা করবো। দ্বিপদী সূত্রটা আমি আবার দেখাতেছি। এক্স প্লাস ওয়াই পাওয়ার এন, এন সি জিরো। মোটামুটি ভাবে সিকুয়েন্সটা মোটামুটি ভাবে জেনে গেছো। মূলত পদ্ধতিটা তোমাদের জানতে হবে। প্রথমে একটু আলোচনা করি যে কিভাবে কি আসলো। আর মূলত উপরে কিন্তু সব জায়গায় এন থাকে, ওখানে কোনো চেঞ্জ হবে, উপরেটা কোনো চেঞ্জ হবে না। নিচে প্রথমে জিরো, তারপর ওয়ান, তারপর টু, তারপর থ্রি, বাড়তে থাকে। এরপর আরো যে জিনিসটা আমি বলছিলাম যে যে কোনো পদ থেকে এই প্রথম যে পদটা থাকবে সেই পদের পাওয়ারটা হবে এই উপরটা থেকে নিচেরটা বিয়োগ। আর দ্বিতীয় পদের পাওয়ারটা হবে সরাসরি নিচে যেটা থাকবে সেটা। এই সিকোয়েন্সটা সবসময় তোমাদের মনে রাখতে বলছি। নাম্বারটা বলছিলাম যে 2 + x² পাওয়ার হলো যে 5। এখানে এইখানে সবসময়ের জন্য এখানে 5 বসবে। প্রথমে 5c0। প্রথম পদ যেহেতু 2 আছে, 2 এর পাওয়ারটা কি হবে? ওই 5 থেকে 0 বিয়োগ, 5 থেকে 0 বিয়োগ। এখন সম্পূর্ণ প্র্যাকটিস করে পরিবর্তে পর্যায়ে এইগুলো একবার সরাসরি 5 লিখে দেব। দ্বিতীয় পাওয়ার আছে x², x² পাওয়ার হবে 2। অর্থাৎ দ্বিতীয় যে পদটা থাকবে আমরা সেইটা পাওয়ারটা বাড়াবো, প্রথম পদের পাওয়ারটা আমরা কি করবো কমাবো। যেমন এখানে দেখো, এখানে 0 ছিল, 0 পর এখানে 1 আসছে। আর প্রথমটা যে 2 আছে, 2 এর পাওয়ার ওই 5 থেকে 1 বিয়োগ। আর দ্বিতীয় যে x² আছে সেই পাওয়ারটা কি হবে, এই নিচে এখানে যেটা থাকবে সেই পাওয়ারটা চলে আসবে। এরপর তৃতীয় পদ, এই 5c আগে ছিল 1, এখানে 2। প্রথমটা হলে 5 থেকে 2 বিয়োগ হবে। x² পাওয়ারটা কি হবে? x² পাওয়ার হবে 2। এখানে 2 আছে, এখানে 2। অনুরূপ ভাবে বাকিগুলা একই রকম তোমাদের চলতে থাকবে। আর এখানে পাওয়ার আছে 5, আমার পদ হবে মোটমাট 6টা পদ। সবসময় মনে রাখবা, পাওয়ার যত থাকবে তত 6টা। এখন দেখো, এই যে 5c0 এটা মান হয় 1, এটা লিখলাম না। x² পাওয়ার 0 এটা মান হয় 1, এটাও লিখলাম না। 2 এর পাওয়ার 5 এটা 0, মানে 0টা বাদ দেবে, 2 এর পাওয়ার 5 মানে 32। দ্বিতীয়টা কি আছে? 5c1। এই 5c1 এর ব্যাপারটা তোমরা জানো। এর আগে আছে 2 আছে, 2 এর পর 5 থেকে 1 বিয়োগ করে 4 থেকে 2 এর পর 4 মানে 16। এই 16টাকে আমি তো আগে লাগি, সংখ্যাটাকে আমরা আগে লাগি 16। এরপর 5c1, এই 5c1 উপরে ফ্যাক্টরিয়াল 5, আমার নিচে আছে 1, এটা ফ্যাক্টরিয়াল 1। আর বাড়তি যেটা থাকবে উপর থেকে নিচেটা বিয়োগ 5 বিয়োগ 1। আর এখানে আছে এক্সেস। এরপর তোমার তৃতীয় পদটা কি করতে হবে আমাকে? প্রথমে 2টা লেখা, 2। 2 এর পাওয়ার 5 বিয়োগ 2, তার মানে 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 মানে 8, এটা একটু আগে লেখো। আবার 5c2, এই 5c2 মানে ফ্যাক্টরিয়াল 5। আর নিচে যেহেতু 2 আছে, এই 2টা যাবে নিচে। আর বাড়তি 5 থেকে 2 বিয়োগ হবে। আর x² এর পাওয়ার হলো 2, এবং 2 আর 2 গুণ করলে। এরপর পরের পদটা কি হবে দেখো, তোমার এই যে 5c3 কালো, এই 5c3, 2 এর পর 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 দুগুণে সংখ্যাটা একটু চাই লিখলাম, ফ্যাক্টরিয়াল 5। নিচে আছে 3, আর 5 থেকে 3 বিয়োগ করতে হবে। x² এর পাওয়ার আছে 2, আর 3 গুণ করলে 3 দুগুণে 6। এরপর পরের পদটা কি হবে? পরের পদটা দেখি, 2। এখানে দেখো, 2 এর পাওয়ার, 2 এর পর 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, 2 এর পাওয়ার 2। তারপর ফ্যাক্টরিয়াল 5, আর নিচে আছে 4। তারপর 5 থেকে 4 বিয়োগ, আর x² এর পাওয়ার আছে 4 দুগুণে 8। 5c1,
এই যে শেষের পদটা 5c1, এটা মান 1। আর 2 এর পাওয়ারও থাকবে 0, এটা মানও 1। শুধু এক্স স্কোয়ারের পাওয়ার থাকবে কত? 5 × 10। আর ফ্যাক্টরিয়াল 5 এটা এক লেখলেও চলে, অথবা তোমার এটা ভাঙায় লেখলেও চলে, না লেখলেও চলে তাকে। এখন প্র্যাকটিস করে পরিবর্তী পর্যায়ে আমরা এগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দেবো। এরপর বাকি ক্যালকুলেশন, যেটাকে আমার ফ্যাক্টরিয়াল 5 সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে। 5 থেকে শুরু করে 1 পর্যন্ত লিখতে হবে। আর 5 থেকে 1 বিয়োগ করে 4 থাকে, 4 ফ্যাক্টরিয়াল 4 থেকে। বাকি তৃতীয় পদটা ঠিক একই রকম করলাম, চতুর্থ পদটা একই রকম, পঞ্চম পদটা একই রকম, ষষ্ঠ পদটা এক্স টু দি পাওয়ার 10। বাকি কাজটা ক্যালকুলেটার সাহায্যে ক্যালকুলেটার করার পর যে জিনিসটা আছে আমরা সেই জিনিসটা এক এক করে এটা হবে answer। মনে রাখবে, এই ক্যালকুলেশন গুলো, শেষের ক্যালকুলেশন গুলো সময় বাঁচানোর জন্য স্কুলের মুখোমুখি করা যায়, যে এটা কাটাদি করে যায়। আগে 5 আমার এই 16 গুণ করলে 5 16। এখানে 3 2 আর 3 2 কেটে যায়, এই 2 এর সাথে এই 4 কাটলে 2 থাকে, 5 আর 8 গুণ করলে 40, 40 আর 2 গুণ করলে 80। তুমি যেভাবে শান্তি মানুষ ঠিক সেভাবে করো। তবে ক্যালকুলেটারের সাথে নিচে নিচে করাটি বাঞ্ছনীয়, তাতে তোমার মাথার ব্রেনটা পরিষ্কার হয়ে ক্যালকুলেশন সুবিধা হয়। এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা বলছে একই জাতীয় অঙ্ক, 2 - 2 টু দি পাওয়ার তোমার 2 - 1/2x এর পাওয়ার হলো 6। প্রথম তো জানো 6 3 0, 2 এর পাওয়ার 6 হবে। দ্বিতীয় পদের পাওয়ার হবে 0, 6c1। তারপর হলো 6c2। তারপরে পদ হবে 6c3। এখানে যেহেতু পাওয়ার আছে 6, সর্বসাকুল্য পদ হবে 7টা। সর্বসাকুল্য পদ হবে 7টা পদ। আস্তে আস্তে আমরা ক্যালকুলেশন কমাই দেবো। আমাদের প্র্যাকটিস করার জন্য আমরা এটা করলাম। প্রথমে 2 এর পাওয়ার 6 মানে 64। এইটা পাওয়ার 0 মানে এটা মান 1, আর প্রথমটা মান 1 একটা না। পরেরটা আছে 6c1, এটা ফ্যাক্টরিয়াল 6, ফ্যাক্টরিয়াল 6, 6 - 1, 1/2x। আর এখানে দেখো, এই যে পাওয়ার এখানে যে একের, আমার এইটা পাওয়ার হলো 1, 1 থাকার কারণে এখানে মাইনাস থাকার কারণে এখানে একটা কিন্তু মাইনাস চলে। যদি এটা হোল স্কয়ার হবে তখন পরের পরটা দেখবে প্লাস হয়ে যাবে। দেখো এখানে প্লাস হয়ে গেছে। এটা প্লাস হওয়ার পিছনে কারণ কি? এই যে মাইনাসটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকার কারণে এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে। পরের পরটা আবার কি হবে? মাইনাস হবে। এই একের পর যদি মাইনাস থাকে, তাহলে জোড় সংখ্যা থাকলে প্লাস হয়, আর বেজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়। একই জিনিস বারবার আর ভালো লাগে না, তোমরা একটু শিখে নিও। পরে ক্যালকুলেশন একই, ক্যালকুলেশনটা করে যে উত্তরটা আছে সেই উত্তরটা বসাই দেবে এখানে, মোটামুটি উঠাই দেবে, দেখে দেখে উঠাই নেবে আগে। এগুলো যত অঙ্ক প্র্যাকটিস করবে ততই তোমার জন্য এটা ভালো হবে। জাস্ট বইয়ের অঙ্কগুলো দেখা যাচ্ছে, তোমরা উঠাই নেবে দেখে দেখে আর কিছু না। এইখানে বলছে যে এখানে পাওয়ার আছে 6, মোট 6টা থাকলে মানে পদ সংখ্যা হবে 6 এর সাথে 1 যোগ করলে 7। 7টা পদ আছে, 7টা পদ বিস্তৃত করতে বলে না, এখানে আমাকে বলছে 4টে পদ বিস্তৃত করতে বলছে। 4টে পদ বিস্তৃত করবে, শেষে পদগুলো বিস্তৃত করার কোনো প্রয়োজন আমাদের নাই। মাঝে মাঝে দেখা যায় কি, তোমাদের সময়টাকে বাঁচানোর জন্য সবগুলো পদ বিস্তৃত না করে 3টে 4টে বা 5টা পদ বিস্তৃত করবে। ক্যালকুলেশন গুলো ঠিক একই রকম করবে। একই জিনিস বারবার করতে আর ভালো লাগে না, তাই আমি এটা সংক্ষেপে দেখাই দেবো। এইটা আনসার। এটাকে বিস্তৃত করতে বলছে। আমি এটা শুধু দেখাই দিলাম, তোমরা শুধুমাত্র ভিডিওটা দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেন, অঙ্কগুলো উঠাই নেবো, আর কোনো কিছু করতে হবে না। এই, এবার এই অঙ্কটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্কটা।
এই এই অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী। এখন এই অঙ্কটা দেখো, আমি বিস্তৃত তো করবো, বিস্তৃত করার নিয়মটা সব একই রকম, আর কোনো কিছু না। সবগুলো করা দরকার নেই, আমি চারটে পদ, তিনটা বা চারটে পদ আমি বিস্তৃত করবো। এরপরে একটু আমি বুঝাবো, আর কিছু না। এইটা হলো যে বিস্তৃত করার পর আমাকে একটু উপরের দিকে অঙ্কটা বোঝার কথা, এই হলো একটু ভিন্ন ধরনের অঙ্ক। এই যে উপরের দিকে যে আমি একটা রাউন্ড করছি, যে অঙ্কটা দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। বাম দিকে তোমার যে পদটা আছে, ডান দিকে তিনটা পদ আছে। এই ডান দিকে তিনটা পদ থাকার কারণে আমি তিনটা পদ বিস্তৃত করছি। আর এটা সমান চিহ্ন, তো মানে এটা অভেদ, প্রথম রাশি সাথে প্রতিটা রাশির সাথে প্রতিটা রাশি এটাকে সম্পর্ক আছে। তার দ্বিতীয় পদে 96 আছে, 96 এর সাথে তোমার এক্স আছে, তার মানে আমার এখানকার দ্বিতীয় পদটা কিন্তু এক্স আছে। এই দুইটা পদ পরস্পর সমান হবে। আর তৃতীয় পদ আছে এক্স স্কোয়ার, এখানে আমাদের তৃতীয় পদটা আছে এক্স স্কোয়ার। এই তিনটা পদ পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ যে পদের সাথে যেটা আছে সেই পদ পরস্পর কি হবে? তোমার সমান হবে। অর্থাৎ বাম দিকে যে সহগ গুলা, ডান দিকে যে সহগের যে মিল আছে, সেই মিলগুলো পরস্পর কি হবে? সমান হবে। আমি আবার একটু আলোচনা করতেছি, দেখো। এই দ্বিতীয় পদ থেকে বোঝা যাচ্ছে এক্স আছে, এই দ্বিতীয় পদ আর এখানকার দ্বিতীয় পদ পরস্পর সমান হবে। এখানকার তৃতীয় পদ, এখানকার তৃতীয় পদ সমান হবে। এখানকার প্রথম পদ, এখানকার প্রথম পদ পরস্পর সমান হবে। এই তিনটা সম্পর্ক থেকে আমাকে কি করতে হবে? এক্স ওয়াই, কি জানি, পি কিউ আর এর মানটা বের করতে হবে। তাহলে আমি লিখি, এদের সাথে তুলনা করতেছি। তুলনা করার পর আমি লিখবো, এই যে আমি দেখতেছি, এই দেখো। এই এই দেখো এখানকার প্রথম পদ, এই প্রথম পদটা ছিল পি টু দি পাওয়ার সিক্স, ছিল পি টু দি পাওয়ার সিক্স। আর ডান দিকে আছে কিন্তু আর, এই আর, এই দুইটা পরস্পর সমান। তারপর দেখো, দ্বিতীয় পদ হলো -3 পি টু দি পাওয়ার 5। আর এখানে এখানে -96, এই দুইটা পরস্পর সমান, যেহেতু দুই পাশে মাইনাস আছে, আমি মাইনাসটা একবারে দিলাম না। এরপর আছে কি তোমার তৃতীয় পদ। তৃতীয় পদ কি আছে? পি টু দি পাওয়ার 4, এইটা আর এইটা পরস্পর পরস্পর সমান, এক্স স্কোয়ার এক্স। এই তিনটা সমীকরণ সমাধান করে আমাকে পি কিউ এবং আর এর মানটা বের করতে হবে। আমি এই 4 নম্বর সমীকরণটা আগে ব্যবহার করবো, যেহেতু এখানে শুধুমাত্র পি আছে। এই এইটা লিখলাম, এই থ্রিটাকে ডান পাশে নিয়ে গেলাম, ভাগ হইলো। 96 কে 3 দ্বারা ভাগ করলে হবে 32। আর 32টাকে ভেঙে আমার 2 এর পাওয়ার লাগতে পারি 5। দুই পাশ থেকে 5টা চলে যাবে, তারপর পি এর মান পাওয়া কত? 5। অর্থাৎ আমরা একটা মান পেয়ে গেলাম, পি এর মানটা 5। এই পি এর মানটা আমি যদি একে বসায় দিয়ে আর এর মান পাবো, 3-এ বসায় দিলে আর এর মান পাবো, আর 5-এ বসায় দিলে আমরা এস এর মানটা পাবো। 3 থেকে পাই, তবে 3-এ কি আছে? আর সমান পি টু দি পাওয়ার 6। পি এর মানটা এখানে, পি এর মানটা আমরা এখানে 2 বসায় দিলাম। 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে 64। এবার আমরা 5-এ বসাই দিলাম। 5-এ, এই 5-এ এখানে একবারে বসাই দিলাম। পি এর মানটা বসাই দিলাম কত? আমরা 2, 2 এর পাওয়ার 4, তারপর কালারিং করবো, সবকিছু বুঝ করানোর পর আমরা এস এর মান পাইলাম কত? 60। পি এর মান পাইলাম আমরা 2, আর এর মান পাইলাম 64, আর এস এর মান পাইলাম কত? 60। এইটা হলো মূলত এখানকার অঙ্ক। এই এই ব্যতিক্রম ধর্মের যে অঙ্কগুলো আছে সেগুলো এখন তোমাদের শিখতে হবে। যেমন এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক, এটা তোমাকে শিখতে হবে। এবং আগামী ক্লাসেও আমরা কিছু ব্যতিক্রম অঙ্ক দেখাবো। আগামী মানে তোমাদের আগামী বৃহস্পতিবার যেহেতু ক্লাস আছে, বুধবার রাতটা আমি ক্লাস নেব। আজকে এই পর্যন্ত থাকবে।